একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও। কি গান! ইসলামী ছাত্র শিবিরেরা যে গান বলে, শুনলে কলজা জার জার হয়ে যায়। এ জাতির সন্তানেরা, সরকার আমাদের আইন করেনি, চরিত্র গঠনে আইন করেনি। ইসলামী ছাত্র শিবিরেরা, এই কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে, গোপনে পায়খানার ভেতর গামছা বেড়া নামাজ পড়ছে, তাও ইসলাম কায়েমের রাস্তা থেকে পালায়া যায় নাই। আজকে বাংলাদেশে প্রমাণ হয়েছে, কয়েকটি নির্বাচনে ঢাকসু জাকসু চাকসু এবং রাকসু নির্বাচনে যে বিজয় হয়েছে, বাতিলের মাথা খারাপ হয়ে গেছে। করবার চালু কি হলো কি? 16 বার গুনিছে ভোট, তাও গুনে দেখে ওই। তারপরে তাও বিশ্বাস হচ্ছে না এত ভোট পারলো কুটি থেকে। শেষে করছে আওয়ামী লীগের সাথে জোট করেছে। তুর্কের হলত থেকে মোট ভোট পানো, তুই পালো 8টা। ইসলাম সামনে যাতে বাধা হবে, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের বডি ছোট হোক, সুরত খারাপ হোক, অর্থহীন হই, আর আমি ভীরু হই, আমরা ওই শক্তিকে নিয়ে চলি যে শক্তি সবার উপর শক্তি কায়েম করতে পারে। আল্লাহ তাদের সাথে আছে, কাউকে তারা পরোয়া করে না। ডাম কেয়ার। আমরা কোরআন শুনলে ইমান বাড়ে। কার কথা? অনেক ইমান বাড়ছে। ওই মানুষটা সবুজ শার্ট গাও দেয় যে স্লোগান দিয়েছে, ওই 6 বছরে স্লোগান দেয়নি, আর শুনে শুনে এমন ইমান বাড়ছে মানে চান্দা ফাটাবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। আর এমন মুমিনের সাথে যখন চিন্তা হয় আল্লাহ আর খারাপ কাজ করব না, নামাজ কাদা করব না, সুদ খাবো না, বেপরদায় চালাবো না, আমি ভালো হতে চাই, তখনই আল্লাহ ওই ফাঁকের মধ্যে তার ঈমান বাড়ানোর জন্যে যারা কোরআন পড়ে শুনে বুঝে তাদেরকে কোরআনের দিশা দিবে, আল্লাহ বলেন সাথে সাথে ওই রকম মুমিনের অন্তরে আমি ঈমানকে বাড়িয়ে দিই। কি বাড়িয়ে দিই? এই জন্য আসুন, আমরা যারা আজকের এই তাফসীর মাহফিলে বসে আছি, কথাগুলো যা বললাম কি ক্ষতিকারক না উপকারক? হ্যাঁ, আল্লাহ রসুল এইভাবে মানুষকে বুঝেছেন। আমার 47 বছরের বক্তৃতায় জিন্দিগিতে কোনো দলক আমি গালাইনি, কোরআন বুঝে বেড়াচ্ছি, কথা কন না গা। কিন্তু বাংলাদেশে অনেক বক্তা আছে উঠাই গাল, কথা কন না গা। গাইলে মানুষকে আক্রোশ দিয়ে মানুষকে ভালো বানান যায় না। আল্লাহর ব্যবস্থা কায়েম করতে মানুষকে আগে বুঝান দরকার। আমি বুঝে চলে যাব, তাও কিয়ামতের দিন আল্লাহ বলবি না আমার এই বান্দা বুঝা ছিল, তুই করিস নি গে। এই গোপালপুর বাজারের এই তাফসীরের ভিডিও দেখানো হবে কিয়ামতের ময়দানে। কে কে ঠিক মুখ খুলে কথা তার করেও দেখানো হবে। আবার যারা যারা আস্তে হাত তুলিছে এর করেও দেখানো হবে যে সগলি একবারে হাত তুলো, তুই পরে ইনকামে একা করে তুললু গে। আল্লাহ পুরা পৃথিবী সিসি ক্যামেরা লাগে না, নিজে দেখতে পারে। সিদরাতুল মুনতাহা তাহাতা ছাড়া একটা পিঁপড়া যদি পাথরের মধ্যে হাঁটে সেই শব্দ আল্লাহ শোনে।
আর আপনার মধ্যে কি আছে জানে না, সদ্য ভোটের মধ্যে তুমি কোলে আমি যদি ক্ষমতার যাবার পারি মদিনার সনতি বাংলাদেশ চালামো। তাহলে মু আর খালি দয় হর্ষিকার আছিল মদিনার, সেই দয় হর্ষিকার কাটিয়ে দিয়া ময়ের নিচে হর্ষকার দিয়া মুদি কথা কর লেখা। মদিনার সনদ যদি কায়েম হতো কোন আলেমকে অ্যারেস্ট করা হতো না। মদিনার সনদ যদি কায়েম হতো ইসলামের বিরোধিতা করা হতো না। ওটা শোনায় ভোটের জন্য, তাহলে ওর অন্তরত কি আছে কে জানতেন? ওই মুখত যা কথা সেটাও জানতেন। এই জন্য আল্লাহ ধৈর্যের বাঁধ ভাঙ্গে দেয়া এমন কাম করছে। কি রে পানি আমাকে যখন সর্বশেষে এক গাড়ি রিজার্ভ ফোর্স আসলে আমাকে ধরবে, 14 বার দিক গেছি জেলত। এই 5 আগস্টের কিছুদিন আগে আছে ধরবেন। আমার বাড়ির ব্যাগ দরজা নাই, ভাইয়ের গেছিল জানে। আমি স্ত্রীকে বললাম কি করা যায়, কত আর জেল খাটবো রে। বলছে কি করবেন? আমি বললাম যে সাদর থেকে না হয় লাভ দিই। আমার স্ত্রী বললেন আপনি যে লাভ দিবেন যদি পরে পাও ভাঙ্গা যায় দৌড়াবেন পারবেন না, গুলি করে মেরে ফেলে দিবি। আর না পাও গুলি করলে পাও কাটা লাগবে, অত নয় এতবার যখন গেছেন আর একটা বার দান, আর একটা বার দান। তা আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। তখন আমার বাড়ির গরু আছে, আমি গরু পেলাম, একজন কৃষক। গরুর গোয়ালের মধ্যে গেলাম, যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম। এখন এই গরু খেলে আমাকে দেখলে ফোঁস ফোঁস করে, অন্ধকার তো ফোঁস ফোঁস করে। তখন আমি ওই 2 হাত দিয়ে গরুর 2 চলতিকে লাইবেল লাগলো, বাবা ফোঁস ফোঁস করিস না রে কল যায়। তখন গরু চুপ হয়ে গেল। তখন আমি আল্লাহ ওই অবস্থায় সেজদা করলাম গড়ার মধ্যে দিয়ে, আল্লাহ তোমার মহিমা বোঝা কঠিন। আর যদি এই গরুর জবান তুমি দিতে, ওই পুলিশও ডাক দিয়ে বললেন এই যে হুজুর এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছি। আপনাকে নাসিরউদ্দিন মরহুম সাবেক এমপি, এই মান্দার নাসিরউদ্দিন গরু বুলবুলে মানুষ, খয়েরি পাঞ্জাবি পরে থাকিছিলেন। নাদিরুজ্জামান ফেরিঘাটের নাদিরুজ্জামানের সাথে কমপক্ষে আমি 20 বছর সভা করেছি। আর এই মান্দাতে প্রথম আনে আমাকে ওই নাদিরুজ্জামান ওই নাসিরউদ্দিন জিহাদের বাড়ি। হ্যাঁ এখানেই না, এত ভালো লোক। আহা আমার মাঝে মধ্যে চুমাও খায়, কই কি রে পিচ্ছি করে কি রে। উনি বলছেন নাসিরউদ্দিন জিহাদি সাহেব যে নেতা একটা ছোট্ট বক্তা আছে, আমি আনবার চাই। কোথায় কোথাকার? কয় নন্দীগ্রামের। তখন আমার দাড়ি চুল কালো কষ করছে। আমি বললাম নাদিরুজ্জামান ভাই অত দূর যাওয়া যাবি কে? করছে না আসেন ওনার সবুজ একটা গাড়ি আছিল, সবুজ তো নয় নীল, এই গাড়ি আছিল। তা আমি বললাম আচ্ছা ভাই আমি যাবনি। তখন তো আমার গাড়ি টাড়ি নাই, ওই হুন্ডা দিয়ে আসতাম। তো এই বান্দায় খারা দিয়ে জোত বাজার দিয়া আমি চলে আসলাম। আচ্ছা এই নাসিরউদ্দিন জিহাদির গ্রামে বক্তব্য দিলাম, একটা দোফা জায়গা আছে, তারই উপরই মঞ্চ করলো, পূর্ব দিকে বসলাম। তো উনি আমার পার্শ্বে বসেছিলেন। এই নওগাঁ মান্দা নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা। আমি সিআইসিতে নির্বাচনে ক্যানভাস করেছি। বট গাছ নিয়ে দাঁড়াছিল হাফিজি হুজুর, বট গাছ আমি ক্যানভাস নিজে করেছি। তো ইউনিয়ন, আমার ইউনিয়নে মাত্র 3 ভোট পাচ্ছিল। তা আমার বাপ একটা, আমার বাপের বিয়ে একটা, আর কুমড়া গ্রামের ইমান দরবেশের একটা। এই 3 ভোট পা আব্বা আমাকে করছে বারে তোর কথা শুনে ভোট দেন কো ভোট কো। আমার বাপ আবার বক্তা ছিল, আমরা বাপ বেটা সেই বন্ধু। তা আমাকে বলেছে যে এবারে ভোট দেন কো, কেউ তো ভোট দেয়নি, এই 3 ভোট দিয়ে কী করবো? তা আমি কোন আব্বা আপনি বোঝেন না, আপনি শোনেন, আনাজের বিচি একটাই যথেষ্ট। কথা কন আমারে, একটা
আনাদের বিচে যদি কেউ গাছ লাগায়, এই গাছ যখন 1.5 ফুট হয়, মায়ে কয় বাবা আনাদের গাছ লাগাচ্ছে, একটা কুঞ্চি ফুটে দে রে। তোর কুঞ্চি ফুটে দিছি, সাথে সাথে ওই আনাদের গাছের মাথার থেকে 2টা সুতো আবার আছে, ওই সুতো কুঞ্চি পিছে নেওয়ার পর ওই আনাদের গাছের মাথা সোজা হয়ে যাবো তুই। মুই আবার করে কি, ওই কুঞ্চি পিছে ধরে। আচ্ছা এই কোন কলেজের ছাত্র? মাথায় নষ্ট পারে। এটা গাছের বিবেক কি? এটা গাছ বাঁচার জন্য কুঞ্চি হিসাবে ধরছে, আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না। আব্বা করছে হ্যাঁ তারপর কি হলো ক? আব্বা এই গাছ যখন কুঞ্চির মাথা মাথা যাবি, তখন আমার মা, আপনার মায়ে বলবি বাবা এনে জালাঙ্গা দিয়ে দে, চারদিক খুঁটা ফুটা কুঞ্চি টুঞ্চি দিয়ে দে, আস্তে আস্তে আনাজের গাছ উপরে উঠবি। তো ওঠার পরে আপনি দেখবেন একটা আনাজের গাছের থেকে 20,000 মাথা বাড়াছে। তা আপনি মনে করবেন না 3 ভোট দিয়ে লস পাচ্ছেন। 3 ভোট যদি 3টা জায়গাতে আমি পুঁতে থুই, ভোট টানবার পারবো না। 86 থেকে এই আজ হলো 2025, আমার নন্দীগ্রাম কাহালুতে বগুড়া জেলার যত এমপি আছে তার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। ওপেন বিটে ঘোষণা দিয়েছি, এবারের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। প্রকাশ্যে আমাকে অনেক লোক ওই ফোন করে কয় হুজুর আপনারা ভাইরাল বক্তা, এবারে এমপির সাথে ভোট চান, আপনার বক্তৃতা কমে যাবে না? আমি কমে যাওয়াই চাচ্ছি। আমি ভোট কি বক্তৃতা কি কর্ম? ইসলাম কায়েম হলে 2 ঘন্টা করে 7 দিন পর পর ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো। কত ঘন্টা এইগুলা বক্তৃতা দেখি, এতগুলো রুগী চিকিৎসা করছি, একটা লোক আমাকে 1 টাকাও দেবে না, কর্তৃপক্ষ দিচ্ছে আমাকে টাকা। কথা ঠিক কিনা? আমি হলাম ইমানের ডাক্তার, আর আপনারা হচ্ছে ইমানের রুগী। এই 5,000 10,000 লোক 2.5 ঘন্টা হলে চিকিৎসা করতেছি। সবাই যদি ডাক্তারের মতো ভিজিট দিতেন, যে একটা ডাক্তার বিকেল 4টার থেকে রাত 8টা পর্যন্ত 72,000 টাকা রুগী থাকে, 700 টাকা ভিজিট 5 মিনিটে। তো আবার এক্সরে এসিজি করে ডাক্তারই লিখে দিচ্ছে এই ব্যারাম, ওই খালি ওষুধের নাম লিখেছে, খাদ্যও লাগে না। আর এখানে যতগুলা লোক আছেন এমন বক্তৃতা আল্লাহ বার করে দিচ্ছে, সবারই যাতে উপকার হয়। তাহলে ডাক্তারের বুদ্ধি না বেশি, না মুলবির বুদ্ধি বেশি? তাহলে বেতন ওর থেকে আমাকে বেশি না কম? সরকারি অফিসাররা বয়স বাড়ে, বেতন বাড়ে, গ্রাচুটি পেনশন পায় 1 কোটি টাকা, সারা জীবন হাফ বেতন। মরার পরে বউ বেতন পায়, বউয়ের যদি ন্যাংরা বোবা বেটা থাকে তাইও বেতন পায়। আর বক্তাকে 60 বছর বক্তৃতা করে যদি ইসলাম ক্ষমতা না দেয়, আমাকে ধরে লিয়ে দা কাশিমপুর কারাগারে থুবি। তখন কইবারে বোধহয় কিছু কষে, তাছাড়া ধরবি কে? এখন সাইদি সাহেব মরে গেছে, করছে লোকে ছিল বা যা করলো তাই হলো। হ্যাঁ কি মরবে দাড়ি পাল্লা? কথা ঠিক কিনা? বেজার হলেন আপনারা? আহা ইস, রাজত্বের যে কত জরুরি ভাইরা আমার। বদরের যুদ্ধ 1500 বছর আগে হলো। আল্লাহর নবীকে বলল, ও গো নবী আপনি বদরের প্রান্তরে যান। আল্লাহর নবী বললেন, আল্লাহ 1000 কাফের 313 জন খুব কষ্ট মষ্ট করে সৈন্য গোছাছি, এই সৈন্য নিয়ে কেমন করে বদরের যুদ্ধ বিজয় হবে? আল্লাহ বললেন, রসুল তুমি চলে যাও, বিজয়ের হাত আমার কুদরতি হাতে আছে। চলে গেল বদরের প্রান্তরে যায়। 17ই রমজান যুদ্ধ হবে সকালবেলা, সবাই সেহরি খাচ্ছে, ফজরের নামাজ পড়ছে। আল্লাহ কয়ে দিল, জিবরাইল যা আমার নবী সাহাবিক বলো রোজা দান ছেড়ে দেয়। রোজা করার দরকার নাই, কে রোজা ছেড়ে দাও। ওই কাফেরেরা খুরমা খাবি, পানি খাবি, ভাত খাবি, উটের গোস্ত খাবি, ওরা শক্তি পাবি। আর এরা না খায় মরবি কে? এরকম খাবার কও, রোজা বন্ধ। আল্লাহু আকবার। রোজা ছেড়ে দিয়া যখন রসুল বললেন এই ঘোষণা, কেউ কেউ সিপাটানে ছাড়েইনি, করছে যে
আল্লাহ রসুল বললেন, যারা রোজা ছেড়েছো তারা নেককার, আর যারা ছাড়নি তারা বদকার। রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করলো, প্রথম চান্সে 3000 ফেরেশতা আসলো, একটা ফেরেশতার সাথে ওই 1000-এর কাম বাজিছে। ওই ফেরেশতা এমন উচ্চ হয় খালি লল্লি পর্যন্ত খালি ফাইলে দিয়েছে এইভাবে, হয় না? তাহলে রোজার চেয়ে দামি হলো আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ, নামাজের চেয়ে দিন বিজয়ের কাজ সবচেয়ে শ্রেষ্ঠ। রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করে বিজয় দিয়েছেন কে? উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে জানানো হলো, তুমি সৈন্য রেডি করো 1000, আর 3000 কাফের ধরে। বলুন ঠিক কিনা? দ্বীপপুরের সময় এমন একজন লম্বা চড়া যুবক, মাথার চুল কোকড়ানো, সিমসাম বডি, রসুলের সামনে হাজির। রসুলকে সালাম দিয়ে বললেন, হুজুর আমি যুবক, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। নবীজি মাথার দিকে তাকালেন, চেহারা দেখলেন। উনি বললেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হানজালা। তুমি কি বিবাহ করেছো? বলে, না। এইমাত্র তুমি বাড়িতে যাও, বিবাহ সম্পন্ন করো। হানজালা মনে করছে বিয়ে যদি করে পারল না আগে, তাহলে যুদ্ধ যাওয়া গেল হনি, তাহলে বিয়েই বাধা, বিয়ে করে আসদম। আল্লাহু আকবার। আগে বিয়ে করবে দৌড় মারছে। আর আমাদের বাংলাদেশের বাপেরা যুবক মোবাইলে 1000 খান্তি প্রেম করছে, তাও বাপে করছে, মা আগে পাওয়ার দাঁড়া তারপরে বিয়ে দেবো। কেউ কি শুয়ে থেকে যাচ্ছে? 18 বছর হবি বিয়ে করে দিবেন, ওর ঘুম ভালো হবে, মোবাইল টিপবে না, বাপ মাও খেদমত করি ভালো। ওর মাথায় ঠিক নাই, ওই কাম করবি কি দিয়ে? অনুরোধ করছি যুবক ভাইরা, যাদের পিতা আছেন, যুবকদেরকে বিবাহ দেন, চরিত্রবান করান। আল্লাহর নবীর কথা শুনি হযরতে হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়া মা বাবার সামনে বললেন, ওগো আব্বা, মা, ভাই জানেরা, আমাকে রসুল বলেছে তুমি বিবাহ করো। আমি রসুলকে বলেছিলাম যুদ্ধে যাব, রসুল বললেন বিবাহ করো। তাতে বোঝা যায় বিবাহ করলেই বোধহয় যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া যায়। বিবাহ দিল, দিনের বেলা ডোবার আগেই বিবাহ হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আমাকে লাগান বিয়া 12 খান্তি দেখিচ্ছে, যাই R15 দিবি সেটি বিয়ে করবো। আর রসুলের সাহাবের কাছে যাই খালি মেয়ে মানুষ হলে হয়, কথা কয় না বারে। বিয়ে হয়ে গেল, স্ত্রীকে নিয়ে চলে গেল। গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপন হয়ে যাচ্ছে। ভোর রাতে আল্লাহর নবীর সাহাবী গোসল করার জন্য হাম্মাম খানায় যায়। মদিনার অলিতে গলিতে ঠান্ডারা বাজিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, কে আসরে, কে আসরে? এই মদিনার বুকে ঈমান নিয়ে ঘরে বসে আসো, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতের পথে। যদি ঈমান থাকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হও। আল্লাহর নবীর সাহাবী হাম্মাম খানায় প্রবেশ করার পর গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আওয়াজটা যখন কানে পড়ে গেল, হযরত হানজালা বলেন, পানের স্ত্রী গোসল করব না। নবীজি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়, এই মদিনায় শান্তি হেতু বাস করা যাবে না। দাও তরবারি, যুদ্ধের পোশাক দিয়ে দাও রে স্ত্রী, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বললেন, পানের স্বামী, আপনি গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে যুদ্ধে যাবেন, আমি বাধা দেব না। এখনকার মেয়েরা হলে কলোনি, পালসার দেখ কাল বিয়ে দিছি, তুই আজই যাবো যুদ্ধে, যা মরবো, খাজুরের গার সাথে বান্ধা তুলে। কথা কন দেখা। কিন্তু নবীর সাহাবী কি চরিত্রের স্ত্রী,
স্ত্রীকে আর কোনো ক্রমেই রাখা গেল না। স্ত্রী তরবারি তুলে দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, আর ঘোড়াটা সাজিয়ে দিয়ে বললেন, যান যান, যদি শহীদ হন আমার কানে যেন খবর আসে। যুদ্ধে চলে গেলেন, নবীর সাথে দেখা নাই, সাহাবাদের সাথে দেখা নাই, বিবাহ শর্ত ছিল, চলে গেছে বিবাহ করে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা চিরদিনের জন্য শাহাদত বরণ করলেন। যারা উহুদ প্রান্তরে হজের সময় গিয়েছেন, আমির হামজার কবরটা উহুদ প্রান্তরের মাঝখানে ৭০ জন সাহাবী একত্রে এক জায়গায় দাফন করা হয়েছে। নবী নিজ হাতে দাফন করেছেন। শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে। আমরা শুনতে পেলাম। স্ত্রী পাগল বেশে মদিনার উহুদ প্রান্তরে হাজির হলেন রসুলের সামনে। রসুলকে বললেন, ও রসুল, আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমি জানি যে শহীদদেরকে গোসল ছাড়ায় আপনি মাতফুন করেন, তবে আমি বলছি আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল, গোসল করে নাই, ফজরের নামাজ আদায় করে নাই। হুজুর, আমার স্বামীর লাশটা আপনি দিয়ে দেন, আমি গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। আল্লাহর নবী বললেন, না, হানজালার তো আসার কথা নয়, সে তো বিবাহের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার স্ত্রী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি স্বহস্তে তরবারি দিয়েছি, হুজুর লাশটা দিয়ে দেন, আর খোঁজ করেন আমার স্বামী কোথায় পড়ে আছে। আল্লাহর নবী আবু বকর, ওসমান, আলী, উমারকে বললেন, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছে। এক এক করে ৬৯ জন সাহাবীর লাশ নবীজির সামনে কাতার বন্দি করে শোয়ানো হলো। শহীদদের ইমাম নবীকে আবু জেহেল পাথর মেরে রক্তাক্ত করেছিল। দাসী তাকে বলেছিল, আমির হামজা, তুমি বীরত্ব দেখাও হরিণের পেছনে, কিন্তু তোমার ভাতিজাকে আবু জেহেল পাথর মেরে কাবার চত্বরে বেহুশ করে ফেলে দিয়েছে, তুমি হরিণের পেছনে না দৌড়াইয়া ভাতিজাকে তুমি রক্ষা করো। তখন ঈমান আনেন নাই, উনি আর সামনে গেলেন না, চলে গেলেন। বাবা, কে মেরেছে তোমাক? বলে আবু জাহেল। উনি দেরি করলেন না, ওখান থেকে গিয়ে আবু জাহেলকে এক জোরে থাপ্পড় মারলেন। কোন সাহসে? এতিম মুহাম্মদ কারু তো ক্ষতি করে না, কেন মারলে? এর বিচার তোমার হবে, আমি মুহাম্মদকে ডেকে আনি। যায়া রসুলকে বলছেন, ভাতিজা, তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল, তার প্রতিশোধ আমি নিয়েছি, তুমি কি খুশি হও নাই? আল্লাহর নবী বললেন, ও চাচা, আমাকে আহত করেছে, আপনি তার প্রতিশোধ নিয়েছেন।